শেখুল হাদিস জসিমউদ্দিন রহমানী মুদ্দাজিল্লুল আলী, ওনাকে বাধা দেওয়া হয়েছিল। এরপর জানেন যে বছরের পর বছর তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। 11 বছর 16 দিন পর্যন্ত তিনি জালিমের জিন্দানখানায় ছিলেন। তা আল্লাহ তাআলা বলেন যে সাময়িকভাবে তোমাদের উপর বিপদ আসতে পারে, তুমি কথা বলতে থাকো, হক কথা বলতে থাকো, সাময়িকভাবে বিপদ আসতে পারে, তবে যারা বিপদ তৈরি করতে চায় ওদেরকে আমি আল্লাহ শেষ করে দিব। আর যারা মানুষের উপর জুলুম করবে এবং ওই জালেমদের সাথে যারা চলবে, মান মাশা মা যালিমিন লিয়াকুবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহ নবী বলতেছে যে যারা জালেম এবং জালেমদের সাথে যারা চলে, লিয়াকুবিয়াহু তাদের শক্তিকে যারা বৃদ্ধি করে, একজন ব্যক্তি সমাজের মানুষের উপর জুলুম নির্যাতন করে আর সে প্রভাব খাটিয়ে অনেক যুবকদেরকে নিয়ে অনেক মানুষকে একত্রিত করে সে আরো বেশি জুলুম করে, তো তাদের সাথে কারা চলতেছে? যেই সমস্ত যুবকরা তাদের সাথে চলতেছে, অথচ ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সেই মানুষেরা জানে যে এই ব্যক্তি জালেম, আমি যদি তার সাথে চলি, আমি যদি তার শক্তিকে বৃদ্ধি করি, তাহলে সে আরো বেশি মানুষের উপর জুলুম করবে। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, আমি জানতেছি, জানার পরেও যদি ওই জালেমের সাথে থাকে, রাসূল বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। তো জুলুম এটা আল্লাহ তাআলা এই জালেমদেরকে পৃথিবীর ইতিহাসে দেখেন, যারাই জুলুম করেছিল, সামুদ জাতি জুলুম করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এরপরে নূহ জাতি জুলুম করেছিল, ধ্বংস করে দিয়েছেন। মাদিয়ান জাতি, আদ জাতি, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর এটাও বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে, যারাই নির্যাতন করবে, যারা দেশের জনগণ, দেশের সাধারণ মানুষের উপর জুলুম করবে, আলেমদের উপর জুলুম করবে, আলেমদের কথা বলতে বাধা দিবে, হক কথা বলতে বাধা দিবে, আলেমদের অগ্রযাত্রার পথে বাধা দিবে, যারা আলেমদেরকে হক কথা বলার কারণে তারা নির্যাতন করার মতো সেই অবস্থা তৈরি করবে, কাউকে 3 বছর 10 বছর 11 বছর 16 দিন পর্যন্ত জেলে রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের অস্তিত্ব, তাদের ক্ষমতার অস্তিত্বকে ধ্বংস করে দেব। তো এই সমস্ত জাতির কথা বললেন, সমস্ত জাতি ধ্বংস করেছে শুধুমাত্র জুলুমের কারণে। সুতরাং কোন ক্ষেত্রে আমি আমার পরিবারের উপরও জুলুম করব না, আমার অধীনস্থ যারা আছে তাদের উপরও জুলুম করা যাবে, কোন ক্ষেত্রে আমরা জুলুম করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিসের কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই একবার অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। নামাজের আগে আমরা আসছি, কোরআনের কিছু কথা শুনবো। কোন নিয়তে? আমলের নিয়তে। কোন নিয়তে? তাহলে আমরা যা কিছু শুনবো উদ্দেশ্য থাকবে যে আমরা আমল করব, কোরআন এবং হাদিস থেকে যতটুকু শিখবো, যতটুকু জানবো, অতটুকুর পর আমল করব। তাহলে এই যে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করলাম, রাসূলের পর দুরূদ পাঠ করলাম, নবী বলেন ওয়ামান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লু আলাইহি আশারা, কেউ যদি আমি নবীর পর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তারপর কমপক্ষে 10টা রহমত আল্লাহ তাআলা তারপর নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে রহমত, আমরা পৃথিবীতে যা কিছু করি সব ক্ষেত্রে আমাদের রহমতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আমরা যখন ঘুমাতে যাব দেখবেন বহু মানুষ অনেক চিন্তা পেরেশানির কারণে রাতে যখন বিছনায় শুয়ে পড়ে ঘুম আসে। কেন ঘুম তার আসে না? অনেক চিন্তা, অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তো যখন আমি আর আপনি ঘুমাতে যাব তখন আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তো তখন যদি আমি দরুদ পাঠ করি, আল্লাহর নবী কি বললেন যে কমপক্ষে 10টা রহমত তারপর নাজিল হবে। তো আমার সুন্দর একটা ঘুমের জন্য আল্লাহর রহমতের অনেক প্রয়োজন রয়েছে। আবার ঘুম থেকে ওঠার জন্য আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। অনেক মানুষ দেখবেন রাতে ঘুমায়, ওই ঘুমটাই হয়ে যায় তার জীবনের শেষ ঘুম, আর সে পৃথিবীর আলো দেখতে পারে না, তার জন্য আর সকাল হয় না। তো ঘুম থেকে ওঠার জন্য আল্লাহ তাআলার রহমত দরকার। পৃথিবীর যা কিছু করবেন, আপনি আপনার কাজ সম্পন্ন করার জন্য, আপনি আপনার কাজে সাফল্য অর্জন করার জন্য আল্লাহ তাআলার রহমত রয়েছে। আর রহমত আসবে কিভাবে? রাসূলের পরে দরুদ পাঠ করলে।
শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছে, প্রশ্ন করছে, এখন সেই প্রশ্নের জবাবটা লেখার জন্য সেই জবাব তার জেনে আসতেছে না, তো ওই মুহূর্তে তার রহমতের প্রয়োজন। ওই মুহূর্তে যদি সে দরুদ পড়ে তাহলে নবী বলেন তারপর রহমত বর্ষণ হবে, আর এই রহমতের কারণে হতে পারে সে তার প্রশ্নের জবাবটা লিখতে পারবে। তো পৃথিবীর সব ক্ষেত্রে আমাদের রহমতের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। তাহলে আমরা যা কিছু শুনবো সবকিছু কোন নিয়তে? আমলের নিয়তে। তো এখন একটা শিখলাম, এখন একটা জানলাম যে আমাদের যেখানে রহমতের প্রয়োজন সেখানে কি করতে হবে? রাসূলের পর দরুদ পাঠ করতে হবে। কথা বুঝতেছেন সবাই? তো মুহতারাম হাজিরিন, আমরা এই নিয়তেই আমরা আগে আগে মসজিদে আসব এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম মসজিদে আগে আসার ফজিলত সম্পর্কে, আগে আসার গুরুত্ব সম্পর্কে। বলেছিলাম যে কেউ যদি মসজিদে আগে আগে আসে, যেই বান্দা আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন, আর ফেরেশতাদেরকে বলে দেন যে যাও মসজিদের দরওয়াজাগুলোতে দাঁড়িয়ে থাকো, দেখো আমার বান্দাদের মধ্যে কে কে মসজিদে আগে আসে। যারা যারা মসজিদে আগে আসবে তাদের নামটা লিস্টের মধ্যে লিখে নেবে। তো কতক্ষণ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর বান্দাদের নাম খাতায় উঠাতে থাকে, সেই সময়টাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, আর বলে দিলেন যে ইমাম খুতবা পড়ার আগ পর্যন্ত তুমি মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবে আর মুসল্লিদের নাম লিখতে থাকবে। যখন ইমাম খুতবায় দাঁড়িয়ে যাবে, খুতবা যখন শুরু করবে, তখন তুমি তোমার খাতা বন্ধ করে দিয়ে মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলে তুমি বসে যাবে খুতবা শোনার জন্য। তাহলে আমি আর আপনি যখন খুতবা শুনি তখন আমার পাশে কে থাকে? কথা বলেন, কে থাকে? ফেরেশতারা তাদের দায়িত্ব বন্ধ করে দিয়ে চলে যায় না, বরং মসজিদেই বসে থাকে খুতবা শোনার জন্য। তো যখন ফেরেশতারা আমার পাশে আছে, খুতবা শুনতেছে, আমি যদি তখন কথা বলি, খুতবার সময় যদি কথা বলি, তাহলে খুতবা শুনতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কি হয় না? বলেন, সৃষ্টি হয় কি হয় না? তো ওই সময় রাসূল বলে দিলেন কথা বলা, খুতবার সময় কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, খুতবার সময় কথা বলা যাবে না। তো মসজিদের মধ্যে এমনিতেই কথা বলা যায় না, কারণ মসজিদের মধ্যে আপনি যখন কথা বলবেন তখন আল্লাহর বান্দারা সেখানে, ফেরেশতারা ইবাদত করতে থাকে, অনেক সময় জিন্নাতরা ইবাদত করতে থাকে। তো এই যে আপনি যখন কথা বলবেন তো সবার আমলের মধ্যে ব্যাঘাত ঘটবে। তো আপনার কারণে আল্লাহর বান্দাদের আমলের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটা রাসূল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলেন। আবার কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা বলেন হুয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে মসজিদে বাধা দেয়, কথা বলতে বাধা দেয়, ইবাদত করতে বাধা দেয়, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দরুদ করতে বাধা দেয়। তো মসজিদের মধ্যে কোনোভাবে বাধা দেওয়া যাবে? কথা বলেন, কোনোভাবে বাধা দেওয়া যাবে না। যারা বাধা দিতে আসছিল, দেখেন মসজিদের মেম্বার এটা কি জন্য? কোরআনের কথা বলার জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য। একটা সময় ছিল কয়েক বছর আগে, আপনারা হয়তো অনেকের মনে আছে যে মসজিদে ইমাম খতিব সাহেব কি বলবে সেটা অনেকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল, একটা লিস্টে আসার কথা ছিল। তো তাদের এই ব্যক্তিকেন্দ্রিক কথা, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই, দেশের মানুষও বরদাস্ত করে নাই। তো সেটা, সে আইন এটা এদেশের মানুষ মানে নাই। তো মসজিদের মেম্বার ব্যক্তিকেন্দ্রিক কেউ নির্ধারণ করে দেবে, সেই কথাগুলো বলবে এজন্য নয়, বরং কোরআনে যেটা রয়েছে, কোরআনের নির্ধারিত কথা, আল্লাহ তাআলার নির্ধারিত কথাই বলতে হবে। যারাই বাধা দিতে আসবে তারা কি? জালেম। যারা বাধা দিতে আসবে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদুল্লাহ, আল্লাহর এই ঘোষণা অনুযায়ী সে সবচেয়ে বড় জালেম। তো বাধা দিতে আসছিল, বাধা দিয়েছিল, হক কথা বলেছিল আমাদের শেখুল হাদিস জসিমউদ্দিন রহমানী মুদ্দাজিল্লুল আলী, ওনাকে বাধা দেওয়া হয়েছিল। এরপর জানেন যে বছরের পর বছর তিনি কারা নির্যাতন ভোগ করেছেন। 11 বছর 16 দিন পর্যন্ত তিনি জালিমের জিন্দানখানায় ছিলেন। তো আল্লাহ তাআলা বলেন যে সাময়িকভাবে তোমাদের উপর বিপদ আসতে পারে, তুমি কথা বলতে থাকো, হক কথা বলতে থাকো, সাময়িকভাবে বিপদ আসতে পারে, তবে যারা বিপদ তৈরি করতে চায় ওদেরকে আমি আল্লাহ শেষ করে দিব। আর যারা মানুষের উপর জুলুম করবে,
এবং ওই জালেমদের সাথে যারা চলবে, মান মাশা মা যালিমিন লিয়াকাবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহ নবী বলতেছে যে যারা জালেম এবং জালেমদের সাথে যারা চলে, লিয়াকাবিয়াহু তাদের শক্তিকে যারা বৃদ্ধি করে, একজন ব্যক্তি সমাজের মানুষের পর জুলুম নির্যাতন করে আর সে প্রভাব খাটিয়ে অনেক যুবকদেরকে নিয়ে অনেক মানুষকে একত্রিত করে সে আরো বেশি জুলুম করে, তো তাদের সাথে কারা চলতেছে? যেই সমস্ত যুবকরা তাদের সাথে চলতেছে, অথচ ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, সেই মানুষেরা জানে যে এই ব্যক্তি জালেম, আমি যদি তার সাথে চলি, আমি যদি তার শক্তিকে বৃদ্ধি করি, তাহলে সে আরো বেশি মানুষের উপর জুলুম করবে। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, আমি জানতেছি, জানার পরেও যদি ওই জালেমের সাথে থাকে, রাসূল বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। তো জুলুম এটা কত বড় অপরাধ! আল্লাহ তাআলা বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে নিজের উপর হারাম করে দিয়েছি, আমার নিজের জন্য জুলুম হারাম, ওয়াজা আলতুহু বাইনাকুম হারামা, এবং তোমাদের উপরও হারাম করে দিয়েছি। দেখেন জুলুম এটা কত ভয়াবহ অপরাধ। পৃথিবী মানুষ তো দূরের কথা, সামান্য প্রাণী যাদেরকে হিসাব নিকাশের জন্য সৃষ্টি করা হয় নাই, তাদের পরীক্ষার জন্য কি এই প্রাণীগুলোর পরীক্ষার জন্য পৃথিবী না, মানুষের পরীক্ষার জন্য। কিন্তু তারপরেও যদি একটা প্রাণী আর একটা প্রাণীকে জুলুম করে, আল্লাহ তাআলা বলে আমি ইনসাফ কায়েম করব, অন্য সব অপরাধ বাদ। এই জুলুম অপরাধটা এত বড় মারাত্মক যে আল্লাহ তাআলা বলেন যে একটা শিংওয়ালা একটা বকরি শিংহীন বকরিকে আঘাত করলো, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই শিংহীন যে বকরিটা ছিল, যাকে আঘাত করা হয়েছিল দুনিয়ার জীবনে যেই শিংহীন বকরিটাকে আঘাত করা হয়েছিল, তাকে আমি কিয়ামতের ময়দানে শিং লাগিয়ে দেব, আর দুনিয়ার জীবনে শিংওয়ালা বকরিকে আমি শিংহীন করে কিয়ামতের ময়দানে আমি ইনসাফ কায়েম করব। মানে সে যেইভাবে আঘাত করেছিল ওই বকরিটাও তাকে ওইভাবে আঘাত করে ইনসাফ কায়েম করে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে আমি কত বড় ইনসাফওয়ালা। তো জুলুম এত বড় অপরাধ যে আল্লাহ তাআলা প্রাণীর পর্যন্ত ইনসাফ কায়েম করবেন। তাহলে জুলুম করা যাবে? কোনো ক্ষেত্রে জুলুম করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জালেমদেরকে পৃথিবীর ইতিহাসে দেখেন, যারাই জুলুম করেছিল, সামুদ জাতি জুলুম করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এরপরে নূহ জাতি জুলুম করেছিল, ধ্বংস করে দিয়েছেন। মাদিয়ান জাতি, আদ জাতি, সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর এটাও বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারাই জুলুম করবে, যারাই নির্যাতন করবে, যারা দেশের জনগণ, দেশের সাধারণ মানুষের উপর জুলুম করবে, আলেমদের উপর জুলুম করবে, আলেমদের কথা বলতে বাধা দিবে, হক কথা বলতে বাধা দিবে, আলেমদের অগ্রযাত্রার পথে বাধা দিবে, যারা আলেমদেরকে হক কথা বলার কারণে তারা নির্যাতন করার মতো সেই অবস্থা তৈরি করবে, কাউকে 3 বছর, 10 বছর, 11 বছর, 16 দিন পর্যন্ত জেলে রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের অস্তিত্ব, তাদের ক্ষমতার অস্তিত্বকে ধ্বংস করে দেব। তো এই সমস্ত জাতির কথা বললেন, সমস্ত জাতি ধ্বংস করেছে শুধুমাত্র জুলুমের কারণে। সুতরাং কোন ক্ষেত্রে আমি আমার পরিবারের উপরও জুলুম করব না, আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে জুলুম করা যাবে, কোন ক্ষেত্রে আমরা জুলুম করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইয়াজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন যে যদি আমি মানুষের অকল্যাণ চাইতাম, যেইভাবে মানুষের কল্যাণ চাই, তাহলে মানুষ ধ্বংস হয়ে যেত। অর্থাৎ এই যে এই আয়াতটা নাজিল হয়েছিল, নজর ইবনে হারেস সে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছিল আর বলেছিল যে আল্লাহ, মুহাম্মাদের আনিত ধর্ম যদি সত্যি হয়, তার কথা যদি সত্যি হয়, নামাজ না পড়লে, আল্লাহ তাআলাকে না মানলে, ঈমান না আনলে যে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি ভোগ করতে হবে, তো এই সমস্ত কথা যদি সত্য হয়, নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়, তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন। সে নিজের জন্য বদদোয়া করতেছিল, কে?
নজর ইবনে হারিস, কি নাম? নজর ইবনে হারিস। সে নিজের জন্য বদয়া করতেছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্যি হয়, আযাব যদি সত্যি হয়ে থাকে, তাওহীদে বিশ্বাস না করলে যদি আযাব হয়ে থাকে, তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, আমাদেরকে ধ্বংস করে দেন। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে, তার ধ্বংসাত্মক এই বদয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন আর বললেন, ওয়ালাউ ইয়াজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তাআলা যদি মানুষের বদয়াগুলো ওইভাবে কবুল করতাম যেভাবে আমি আল্লাহ মানুষের দোয়া কবুল করে থাকি, তাহলে মানুষেরা ধ্বংস হয়ে যেত। এই যে নজর ইবনে হারিস, দেখেন এই আয়াতটা অনেক কিছু শেখার আছে এখানে। সে বদয়া করেছিল, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন যে আমি যদি বদয়া কবুল করতাম ওইভাবে যেইভাবে দোয়া কবুল করি, তার মানে কি বদয়া করলেই কবুল করে না, কিন্তু দোয়া করলে কবুল করেন। আয়াত এটাই বোঝায়। তাহলে কেউ যদি দোয়া করে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এই দোয়াটা তিন ভাবে কবুল হয়। কয় ভাবে? এক হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। আবার আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এটা সাথে সাথে নয়, বরং কিছুটা বিলম্বে পরবর্তীতে কবুল করবে। আবার আপনি দোয়া করলেন, এই দোয়াটা সাথে সাথেও নয়, পরবর্তীতে নয়, বরং কিয়ামতের ময়দানে কবুল করবেন। তো তিন ভাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো এই দোয়াটা আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ। তো এই যে বললেন যে আমি যদি মানুষের বদয়া কবুল করতাম যেইভাবে দোয়া কবুল করি, তাহলে মানুষ ধ্বংস হয়ে যেত। তো আমি আল্লাহ তাআলা এই বদয়া কবুল করি না, সুযোগ দেই, অবকাশ দেই। মানুষ অনেক সময় নিজের কখনো অজান্তে, কখনো দুঃখ কষ্টের কারণে, কখনো রাগের কারণে, মনোবেদনার কারণে নিজের ছেলে সন্তানের প্রতি, নিজের অর্থ সম্পদের প্রতি, বস্তু সামগ্রীর প্রতি সে বদয়া করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল করে না। অনেক সময় দেখবেন মা বোনেরা তার সন্তান কান্নাকাটি করার কারণে, অতিরিক্ত যখন কান্নাকাটি করে, তখন সে রাগ হয়ে বলে ওঠে, এত কাঁদছিস কা, বন্যার পানিতে ভাসি চলে যেতে পারিস না? বলে কিনা? অতিরিক্ত কান্নার কারণে রাগ হয়ে এরকম বলে যে গাড়ির চাকার তলে মরতে পারিস না? কত বাচ্চারা মারা যায়, তোরা আল্লাহ মারে না কা? এইভাবে বলে কিনা? আমাদের এদিকে বলে, আপনাদের এদিকে বলে কিনা জানি না। তো এই যে বিভিন্ন ভাবে মানুষ মানে রাগের কারণে, আবার অনেক সময় মনোবেদনার কারণে, বিভিন্ন কারণে বদয়া করে বসে, কিন্তু এটা তার মনের আসল চাওয়া। কোন মা চায় তার সন্তান মরে যাক? চায় না, কিন্তু মাঝে মাঝে বলে। এই যে মাঝে মাঝে কষ্টের কারণে, দুঃখের কারণে বা রাগের কারণে বললো, আল্লাহ তাআলা বলেন যে আমি বদয়া করলেই কবুল করি না। তো এই যে বদয়া করলেই কবুল করেন না, এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। রাসূল বলতেছেন, শাহাব ইবনে শাওহার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, শাহাব ইবনে শাওহার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি অনেক কিতাবের মধ্যে পড়েছি যে সব জায়গায় এমন কিছু কথা আমি পেয়েছি যে যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন সম্পাদনের জন্য নিযুক্ত করেছেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিজের দয়া এবং মহানুভবতা বশত তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন, তাদেরকে আদেশ করেছেন যে আমার বান্দা রাগের কারণে কোনো কথা বললেই লিখবে না, দুঃখের কারণে, মনোবেদনার কারণে, কষ্টের কারণে কোনো কথা, কোনো বদয়া করলেই এটা লিখবে না, আর আমি আল্লাহ তো কবুল করবই না। আবার রাসূল বললেন যে কোন মা যেন, কোন পিতামাতা যেন সন্তানের জন্য বদয়া না করে। কেউ যেন, যেমন গত বছর সম্ভবত আপনার হাটাজারি মাদ্রাসার সামনেই একটা বাড়ি আছে, ওখানে এএসকে বা সম্ভবত এএসকে রড কোম্পানির মালিক, তো ওনার মা, ওনার পৃথিবীতে আর কেউ নাই, মা আছে, ভাই ব্রাদার আছে, বাবা নাই। তো তার মা তার কাছে কত দামি। তো সেই মা, সে যখন রান্না করার জন্য গ্যাসের চুলা যখন অন করলো, তো অন করলে আগুন জ্বলে নাই, গ্যাস বেরোচ্ছে। তো কিছুক্ষণ পরে সে যখন গ্যাস ম্যাচ লাইট আইনে, মেজের কাঠি আইনা যখন
আগুন জ্বালাতে গেল, আনতে আনতে এতক্ষণে পুরো রুম গ্যাসে ভরে গেছে, উনি তো বোঝে নাই। তো যখন আগুনটা জ্বালাইলো পুরো রুম আগুন ধরে সে মারা গেছে। তো মারা গেলে তার সন্তানের তো টাকার অভাব নাই, আছে রডের কোম্পানির মালিক, টাকার অভাব আছে। তো সে যখন এই মার মৃত্যুর কথা শুনলো, যখন এই অবস্থা দেখলো, কষ্টের কারণে মানে বান্ডিল বান্ডিল টাকা ফেলাই দিচ্ছে আর বলতেছে কি হবে এই টাকা দিয়ে, কেন দিল আল্লাহ আমাকে টাকা? এই যে বদদোয়া যে করলো নিজের অর্থ সম্পদের প্রতি, আল্লাহ তাআলা এটাকে যদি সাথে সাথে কবুল করতো, পরবর্তীতে তাকে আফসোস করতে হতো কিনা। তো এভাবে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে। তাহলে রাসূল বললেন এভাবে যে তোমরা নিজের সম্পদের ধ্বংসের জন্য বদদোয়া করবে না, কারণ কিছু কিছু সময় এমন আছে যে সময়গুলোতে লা ইরাদু দোয়া ফিরে দেওয়া হয় না। দোয়া হোক বদদোয়া হোক, কিছু সময় এমন আছে যে যা বলবা সব কবুল হয়ে যাবে। তো বদদোয়া করতে রাসূল নিষেধ করে দিলেন। ওয়ালাউ ইয়াজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তো আল্লাহ তাআলার এই যে কিছু হুকুম, কিছু কথা, কিছু নির্দেশনা, এগুলো সবাই মানে, সবাই মানতে চায় না, বুঝতেও চায় না। কারা মানতে চায় না? পরের অংশে বলতেছে ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। কিছু মানুষ দুনিয়ার জীবনে শুধু অন্যায় করতে থাকবে, শুধুই সে অপরাধ করতে থাকবে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করতে থাকবে। কারণ কি? কারণ হলো লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা আমি আল্লাহর সাক্ষাৎকে কামনা করে না, আমি আল্লাহর সাক্ষাৎ যারা কামনা করে না, আমি আল্লাহ তাদেরকে অবাধ্যতায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে ছেড়ে দেই। সমাজে কিছু মানুষ এমন আছে দেখবেন, যারা নামাজ পড়ে না, নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, নামাজের জন্য ডাকলেও আসে না, আজান দিলেও শোনে না। এমন কিছু মানুষ আছে না? নাই, বহু মানুষ আছে। আজানের আওয়াজ যায় না এমন কোন জায়গা আছে? এমন কোন বাড়ি আছে যে আজানের আওয়াজ পৌঁছে না, এরপরও আসে না? কেন? লা ইয়ারজুনা লিকাআনা, সে আল্লাহর সাক্ষাৎকে কামনা করে না। তো যারা আল্লাহর সাক্ষাৎকে কামনা করবে না, ওদেরকে ডাকলেও আসবে না, আজান দিলেও শুনবে না, ওদের পা ধরলে ওরা নামাজে আসবে? কথা বলেন, নামাজে আসবে? কারণ কি? একটাই কারণ, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে না। আমি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করি, আমি যা কিছু করতেছি, আমি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করি, তাহলে কেমনে সে কোরআন বিরোধী কাজে যায়? আমি তো আল্লাহর হিসাব দিতে হবে। রাসূল বলেন যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একজনকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন কয়টা? 5টা। প্রথম প্রশ্ন, তুমি তোমার জীবন কোন পথে পরিচালনা করেছো? দ্বিতীয় প্রশ্ন, তুমি তোমার যৌবনকে কোন পথে পরিচালনা করেছো? অনেক যুবক আছে দেখবেন, সে দাড়িও রাখতে চায় না, আমলও করতে চায় না, কয় বয়স হোক, দাড়ি টাড়ি পাকুক, চুল দাড়ি পাকুক, তারপরে মনে রাখবে আমল করবানি। তাহলে তার চিন্তাধারা যদি এমন থাকে, তাহলে দ্বিতীয় প্রশ্নে তার জন্য জাহান্নাম থাকবে। কেননা দ্বিতীয় প্রশ্নে হবে তুমি তোমার যৌবন কোন পথে পরিচালনা করেছো। 3 নম্বর প্রশ্ন, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ তুমি কি হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে? তাহলে আমি যারা হারাম ভাবে সম্পদ উপার্জন করে, তাদের এই কথাটা স্মরণ রাখা দরকার যে 3 নম্বর প্রশ্নে আমি ঠিকে যাব। প্রশ্ন কয় নম্বরে? 3 নম্বরে। 4th নম্বর প্রশ্ন হবে যে তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, ওই সম্পদ কোন ভাবে ব্যয় করেছিলে, হালাল ভাবে নাকি হারাম ভাবে? তো আমি আর আপনি যদি হারাম ভাবে সম্পদ ব্যয় করি, তাহলে 4th প্রশ্নে আমাদের জন্য কি থাকবে? জাহান্নাম, ঠিকে যাব। এর পরের প্রশ্ন, কোরআন এবং হাদিস থেকে যতটুকু তুমি জেনেছিলে তার কি পরিমাণ তুমি আমল করেছি? আমরা কি জানি না যে নামাজ পড়া ফরজ? আমরা কি জানি না যে মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ? তো এরপরেও কেন করি? আমরা কি জানি না যে দাড়ি রাখা রাসূলের সুন্নাত? আমরা কি জানি না যে টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা কবিরা গুনাহ? তো এরপরেও কেন করি? কারণ লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাক্ষাৎকে আমি আপনি কামনা করতেছি। তো মুহতারাম হাজিরিন, শুধু এই কথাটা স্মরণ রাখবো যে আমার সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। আমি জীবনে যা কিছু করতেছি, আমি এটার জবাব দিতে হবে। কোন পথে সম্পদ উপার্জন করতেছি, কোন পথে ব্যয় করতেছি, আমি যা জানি তা আমল করতেছি কিনা, সব হিসাব দিতে হবে। এটা স্মরণ থাকলে আমল করা সম্ভব। এরপরে আয়াতে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعها إلى ضر مسا كذلك زين للمسرفين ما كانوا يعملون আল্লাহ তাআলা বলতেছে যে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ যখন বড় চিন্তার সাগরে যখন হাবুডুবু খেতে থাকে, বড় মুসিবতের মধ্যে যখন পড়ে যায়, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে সব অবস্থায় আমাকে ডাকে। ওয়াইদা মাস্তাল ইনসানাদ দুররু দাআনা লিজামবি আও কায়দান আও কাইমা, দাঁড়া শুয়ে সব অবস্থায় কি করে? আল্লাহকে ডাকে। আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি কিনা? সব অবস্থায় আল্লাহকে ডাকি কিনা? বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আর যখন বিপদ যখন চলে যায় এর পরের অংশে বলতেছে ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউহা ইলা দুররিম মাসসা কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। মানুষের ওই বিপদ থেকে আমি আল্লাহ যখন মানুষকে উদ্ধার করি, আমি যখন মানুষকে বন্যা থেকে উদ্ধার করি, আমি যখন মানুষকে কঠিন মুসিবত থেকে উদ্ধার করি, আমি যখন মানুষের সেই প্রচন্ড ঋণের প্রাচুর্যতা থেকে আমি যখন মানুষকে উদ্ধার করি, এরপরে যখন তাকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দিলাম, আমি যখন তাকে নিরাপত্তার চাদরে ডেকে দিলাম, যখন তাকে সুখ শান্তিতে ভরে দিলাম, এরপর তার চাল চলন, তার কথাবার্তা, তার দিনের সমস্ত কার্যক্রম দেখলে মনে হয় যে সে আমি আল্লাহকে চেনেই না। কি বলতেছেন? চিনেই না। তো এই আয়াতের আরো অনেক বড় লম্বা তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। তো যতটুকু শুনলাম ইনশাআল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর আপনারা জানেন যে আগামী শুক্রবারে আমাদের এখানে মাহফিল, প্রতি বছর যে মাহফিলটা হয় এলান করার জন্য আমাকে বলা হয়েছে। তো ওই প্রতি বছরের ন্যায় এবছরে সেই মাহফিলটা হবে। তো এই মাহফিলে যারা আপনারা অংশগ্রহণ করতে চান বা সাহায্য সহযোগিতা করতে চান, আমাদের মাওলানা বখতিয়ার শাহ হুজুরের সঙ্গে তারা আলোচনা করবেন। আর সবাই বিভিন্ন দিক থেকে, সার্বিক দিক থেকেই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকে আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। শুক্রবারে হচ্ছে মাহফিল শুরু হবে, রবিউল আউয়ালের 1 তারিখ, শুক্র, শনি, রবি, সোমবারে ইনশাআল্লাহ আমি বয়ান করব। আর এই 4 দিন আর আখেরি মোনাজাত হবে পরবর্তী শুক্রবারে। তো ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে নেই।